বেহালার পাঠকপাড়ার মোড়, পশ্চিমে পাঠকপাড়া রোডে ঢুকতে হবে। এই চওড়া রাস্তা দিয়ে গাড়ি সব ঢুকে যাবে। যেখানে আজকে গন্তব্যস্থল আশীর্বাদ, এই রাস্তা দিয়ে বড় বড় বাস ঢুকে যাবে। সামনেই সন্তোষী মায়ের মন্দির। চলুন কামাল কলকাতার সাথে। হারবার রোডের পশ্চিমেই ঢুকে যাবেন পাঠকপাড়া রোড, ঢুকেই সন্তোষী মায়ের মন্দির। এই সোজা বরাবর এত চওড়া রাস্তা। ডায়মন্ড হারবার রোড থেকে পাঠকপাড়া রোডে 2 মিনিট হাঁটলেই, সোজা বরাবর আসলেই শীতলা মায়ের মন্দিরে পাশে প্রণাম করেই বাঁদিকে টান নেবেন। যে রাস্তাটা চলে গেছে আজাদ হিন্দ হাই স্কুলের সামনে। 2 মিনিট হাঁটার পর আরও 1 মিনিট হাঁটবেন, আজাদ হিন্দ হাই স্কুল এবং দেবালয়। ডায়মন্ড হারবার রোড পাঠকপাড়া থেকে মাত্র 3 মিনিট হাঁটার পর চলে আসবেন বেহালা আজাদ হিন্দ বিদ্যালয়। 1945 সালে যে স্কুলটা স্থাপিত হয়েছিল, আজাদ হিন্দ বিদ্যালয়ের সামনে থেকে যে রাস্তা চলে গেছে, মাত্র 1 মিনিট হাঁটলেই দেবালয়। আর আজাদ হিন্দ সপ্তশিক্ষা ক্লাবের মাঠের পাশ দিয়ে এই বাস বরাবর সামনে চলে যাবে দেবালয়। হারবার রোড পাঠকপাড়া মোড় থেকে হেঁটে মাত্র 4 মিনিট একদম আজাদ হিন্দ বিদ্যালয় ছাড়িয়ে এই দেবালয়। এই দেবালয়ের মোড়ে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ উদ্বোধন দেখাবে, আশীর্বাদ করছে সবাইকে আশীর্বাদ ব্যাংকয়েট হল। দারুণ পরিবেশের মধ্যে এই ব্যাংকয়েট হলের ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেখতে থাকবেন। 4 মিনিট হাঁটা পথে ডায়মন্ড হারবার রোড পাঠকপাড়া থেকে চলে আসলাম একদম গন্তব্যস্থল আজকের আশীর্বাদ। আশীর্বাদ এত সুন্দর একটি ব্যাংকয়েট হলের উদ্বোধন 15ই জানুয়ারি 2025 সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঢুকে পড়েছে। আজ উদ্বোধন এবং সকালে পুজো, সকালে পুজোর পর সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া রয়েছে। আশীর্বাদ ব্যাংকয়েট হল, আশীর্বাদ। নজরে রাখুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেলটা। আর আনন্দে থাকতে পারলাম না, দেখতে আসবে কিন্তু বারবার বলতে হবে না। আমি নিজে ভেবেছি বলি, আর কিছু বলতে হবে না। এগুলোতে তুলো না না নিচে নেই। ওয়েলকাম আশীর্বাদ। পুরো কাঁচে ঘেরা এই গ্রাউন্ড ফ্লোরে, এটা দিয়ে উঠতে হবে ফার্স্ট ফ্লোর। দারুণ ডেকোরেশন। আশীর্বাদ করছে সবাইকে আশীর্বাদ ব্যাংকয়েট হল।
এখন তুলসীদের পুজো হলো। আচ্ছা বিষ্ণুদের প্রতিনিধি হিসাবে তাই স্থাপনা করা হলো। আচ্ছা আপনার পশ্চিম উত্তর দিক দিশা এটা রাখা হলো। এরপরে আমাদের প্রধান পুজো আরম্ভ হবে। প্রধান পুজো আরম্ভ হবে। এখন এই মুহূর্তে কে কে উপস্থিত আছেন? আপনি আছেন, আপনার ওয়াইফ, পরিবার আমার বৌদি, আমার দিদি, দাদা, আচ্ছা আমাদের সব ভাই বোনেরা এদিকে। ঠাকুরমশাই এসছেন আমার গয়া থেকে, জাহানাবাদ থেকে আচ্ছা পুজো করা থাকে। বাড়ির আশীর্বাদ, আশীর্বাদ। পরে বড়দের আশীর্বাদে আজকে আমরা এইটা করতে পেরেছি। তাই আপনাদের সবাই সামনে আমরা প্রস্তুত হয়েছি আশীর্বাদের গৃহপ্রবেশকে বলুন বা উদ্বোধনে। শুভ উদ্বোধন 15ই জানুয়ারি 2025। আসছি, একটু পরে আসছি। তলায় উঠলাম। দোতলার পজিশনটা দেখাচ্ছি। একদম দোতলার ডেকোরেশনটা আপনাদের সামনে তুলে ধরছি। আজ উদ্বোধন, এটা সাজানো হবে চেয়ার টেবিল দিয়ে। তার আগেই আপনাদের কাছে এই ছবি পাঠিয়ে দিচ্ছি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এত সুন্দর ডেকোরেশন, আশীর্বাদ, সবাইকে আশীর্বাদ করে ওয়েলকাম জানাচ্ছে। ওয়াশরুম দেখুন, পুরো কাঁচ ফিনিশিং দরজা। ওয়াশরুমে ঢুকে দুটো বেসিন পেয়ে যাচ্ছেন আপনারা। সামনে কত সুন্দর কাঁচ দিয়ে দেখতে পাচ্ছেন। সিস্টেমে একটা বাথরুম তৈরি করা হয়েছে, ফ্যান্টাস্টিক। এখানে গরম জল থেকে আরম্ভ করে হাত ধোয়ার বেসিন এবং কোমোট, একদম সুন্দর ডেকোরেশনের মধ্যে দিয়ে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। দেবালয়ের সেই রাস্তাটাকে দেখাচ্ছি। এই লনটার মধ্যে বারান্দা। পাঠকপাড়া থেকে আজাদ হিন্দ স্কুলের পাশেই এই দেবালয়ের এই ব্যাংকোয়েট হল, যেটা এসি রয়েছে। আজ উদ্বোধন 2025 সালে 15ই জানুয়ারি কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থাপনা করছে। সবাই দেখে লাইক, কমেন্ট, শেয়ার কেমন লাগছে। আর বাকি রিপোর্ট আর কিছুক্ষণ বাদে আপনাদের জানাতে পারবো কত করে রেট পড়ছে পার ডে আর কতজন এখানে অংশগ্রহণ করতে চোখে পড়বে। এই রকম ওয়েলকাম করছে, এত সুন্দর টাইলস ঘেরা, কি সুন্দর সাজানো। আর এটা আরেকটা ম্যাট ফিনিশিং টাইলস। হিন্দ হাই স্কুল সপ্তশিক্ষা ক্লাবের সেই মাঠ আপনাদের সামনে দেখাচ্ছি। সেই মাঠের লাগোয়া 3 তলায় উঠে গেলাম। আশীর্বাদ ব্যাংকোয়েট হল, সুন্দর ছাদখানা আপনাদের সামনে রন্ধন প্রণালীতে কাজে দেবে। আজ খাবার দাবার তৈরি হচ্ছে এখানে। এই রকম চারিদিকে রান্না করার সুযোগ রয়েছে। সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো হয়েছে। করলেন আশীর্বাদ ব্যাংকোয়েট হলকে। ওয়েলকাম টু আশীর্বাদ ব্যাংকোয়েট হল। 15ই জানুয়ারি 2025 সালে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত। माला एक फुलाइए, माला माला दीजिए। हाथ में से दीजिए ना, ऐसे हाथ ये वाला, हाँ ऐसे ये है। चलिए ये माला जो है
तो आप उनके हाथ में ये वाला बाबू ये अपने इस तरह से रखिए साइड एक दीपक उस पर कोई जला दीजिए। माला वहाँ पढ़ाएंगे ये हाँ 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 दीपक की जैसे जो है माला শুভ উদ্বোধন হলো আশীর্বাদ 132 নম্বর ওয়ার্ডের পৌরমাতা উপস্থিত আশীর্বাদ নিয়ে আশীর্বাদ তৈরি হয়। আচ্ছা, সকলের আশীর্বাদ, সবার আগে ওপরওয়ালার আশীর্বাদ, তারপরে দারুণ নাম হয়েছে। इधर कर देते हैं तो बंदा एक गिर देना ऐसे करके तो गिर जा रहा है। लीजिए ऐसे पास खड़ा मत कीजिए, अच्छा थोड़ा सा बढ़ा हाँ 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 बस बोल रहे हैं। अब इनके यहाँ जो आशीर्वादी जो है चलता है तो बिहार वाला आशीर्वादी तो है ही ना। हाँ हाँ बड़ा छोटा आशीर्वादी सब करता है। नारायणान चतुर्वाहं श्री प्रभुदम गोविंदम गोकुलानंदम जगतम पीतरम गुरु कैकार्दम देवम बंदे श्री परमेश्वरम एतानि ध्यान पुष्पाणि समर्पयामि द्वारे मातृका दिव्य नमः। ओम अग्नि ज्योति अग्नि स्वाहा सूर्य ज्योति सूर्य स्वाहा वर ज्योति वर्जो स्वाहा दीप ज्योति नमस्ते। ओम मंगलम भगवान विष्णु मंगल गुरुदेव मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि। एक बार विजया रामचंद्र की जय, युगल सरकार की जय, शंकर भगवान की जय, नगर बस्ती अपने कुल देवता की, अपने ग्राम देवता की, श्री सीताराम नाम महाराज की शंभु। हाँ আশীর্বাদের উদ্বোধন হয়ে গেল 15 জানুয়ারি 2025 সাল আশীর্বাদ ব্যাংকোয়েট পাঠকপাড়া আজাদ হিন্দ বিদ্যালয়ের সামনে দেবালয়, সেখানে আশীর্বাদ আজ উদ্বোধন হলো। যারা ব্যাংকোয়েট হলটাকে ভাড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ আশীর্বাদের পাশে রয়েছে, আশীর্বাদ নিতে এসেছে। जहानाबाद मनियामा जी, जहानाबाद मनियामा से आज का पूजा यह पूजा नहीं है, यह यज्ञ है, राम यज्ञ। ऐसी वेदी को जो है सो हम लोग 7 जगह फैला देते हैं तो यज्ञ हो जाता है, और यह सभी यज्ञ जो है सो आज इसी पर होता है, राम यज्ञ में। इसको कथा का नाम हम लोग रामार्चन करते हैं, माने श्री रामचंद्र के नाम का जितना जो हो यहाँ उच्चारण हो सके
और भजन कीर्तन सब होते रहे। बीच बीच में कथा भी होता है और इसमें 4 आवरण की पूजा है। चारों आवरण में जो है सो का कथा भी होगा 6 अध्याय का। और हम लोग 2 हैं, एक मेरा पोता है, अपना नाम बोलो। ध्रुव किशोर वशिष्ठ। ध्रुव किशोर वशिष्ठ। अपना नाम शिवेश चौधरी। मेरा नाम शिवेश चौधरी। अंजू चौधरी। नीता चौधरी। असल में ये पूजा जो है इसमें श्री राम परिवार की पूजा की जाती है। श्री राम परिवार राम पार्षद काउंसिलर सभी की पूजा होती है। शिव जी, गणेश जी, दशो दिशाएं, नवग्रह सभी को का आह्वान करके एक ही साथ पूजा होता है। इसका इसीलिए हम लोग उसको रामार्चा पूजा कहते हैं। वास्तु पूजन समस्त जिस प्रकार की पूजा की जाती है समस्त पूजा को यहाँ पे हम लोग करते हैं। इसीलिए इसका विस्तार से पूजा किया जाता है और लगभग 5 से 6 घंटे लगता है। आशीर्वाद आशीर्वाद का नाम क्यों पड़ा? आशीर्वाद ये मेरा सपना था बहुत छोटे से कि एक ऐसा कम्युनिटी हॉल बनाएंगे, तो सभी के आशीर्वाद से ये आज हो पाया है। मेरे बहन लोग, दीदी, भाभी, भैया और हमारे सभी ऑफिस के सभी भाई बहन लोगों के आशीर्वाद कहिए, स्नेह कहिए, उससे आप लोग संपन्न हुए सभी के परिवार से आज आशीर्वाद नाम के बैंक्वेट हॉल का उद्घाटन करने में। उनका नाम अच्छा लगा आपके माध्यम से और सब लोग जान पाएंगे। अच्छा लगा आप सब आए हमारे एकदम सब जान पाएंगे। अच्छा लगा। लाइट सब जानता है। लाइट पूजा का सामग्री है। ये तो चावल है, चावल है, सुपारी है, इत्र है, चंदन है, पान पत्ता है, तुलसी मंजरी है, फूल है। यह सब जो पूजा की सामग्री है। आम्र पल्लव है, बर, पाकड़, पीपर, गुलर, सर्वौषधि जो हैं सब हैं। 5 कलश हैं। 5 कलश हैं। और यह जो सो भगवान चावल है तो जी चावल है। सब हर एक देवता का घर बना हुआ है। हाँ, कौम देवता को बैठने के लिए कैसा आसन चाहिए, जिस तरह से बारात में करते हैं लोग, वर के लिए ऐसा चाहिए, तो बीच में भगवान का आसन है, श्री रामचंद्र का, पूरे परिवार का उन्हीं बीच में आसन है। और ये 4 थंभों पर बना हुआ है, केला के स्तंभ पर, और 4 बांस के 4 हनुमान जी का पताका है ऊपर में लगा हुआ। पताका ऊपर में है, 4 पताके लगे हुए हैं हनुमान जी का। हाँ, 4 कोना पर, एक दरवाजे पर है। दरवाजे पर कलश भी है। आगे मेन आगे वहाँ भी বলি যে এত সুন্দর একটা আশীর্বাদ নামকরণটা হয়েছে, এটাই তো সকলের মন জয় করে নিয়েছে। আমার ওয়ার্ডে 132 নম্বর ওয়ার্ডে যে কোনো ডেভেলপমেন্ট যখনই হয় তখন একটা পৌর প্রতিনিধি হিসাবে নিশ্চয়ই নিজে গর্ববোধ করি। খালি আনন্দিত হই তা না, গর্ববোধ হয়। এবং আমি এটা আমার কোনো ধারণাই ছিল না এই ব্যাংকয়েট হলটা এত সুন্দর করে উনি সাজিয়েছেন এবং আজকে উদ্বোধন আমার হাত দিয়ে হলো। সুতরাং এটাও নিজেকে অনেক বড় গর্বিত বোধ করছি। উনি যে মনে রেখেছেন আমাকে বা মনে করে আমাকে এখানে আজকে এসে উপস্থিত হওয়ার জন্যে উনি আমার আহ্বান জানিয়েছিলেন। আমি সত্যিই গর্বিত। এবং আশীর্বাদ নামকরণ যেটা হয়েছে ভগবানের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই উনি এই জিনিসটাকে আরম্ভ করলেন। সকলে আমরা তো রয়েছি এবং আমি চাই ওনার এই যে ইচ্ছাটা আশীর্বাদ নামকরণ, এই মনোবাসনা যেন সারা বছর যেন পূর্ণ হয়ে থাকে এবং
ফ্যামিলি নিয়ে উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। অলওয়েজ অলওয়েজ মোস্ট ওয়েলকাম। শুভ নববর্ষ। আমরা যেটা একটা ব্যবস্থা করেছি তার মধ্যে হলো আমাদের ফায়ার, আগুন অগ্নিশামক ব্যাপারটা নিয়ে আমরা বিশেষ করে পুরো পাইপ দিয়ে আমরা 3 তলা পর্যন্ত আমরা ব্যবস্থা করে রেখেছি। আর বিশেষ করে সরকারি নিয়মানুসারে আমাদের যে ইয়ে করা, ট্রান্সফার করা, ডোমেস্টিক টু কমার্শিয়াল এসব করা আছে। টোটাল আমাদের কাগজ আছে যাতে কোনো অসুবিধা না হয়। কারণ সব রকম এখানে জন্মদিন করাতে পারেন, এখানে বিয়ে, রিসেপশন, সব রকমের অনুষ্ঠানে কনফারেন্স করাতে পারেন, সব রকম, মানে 3 তলা অবধি সব কিছু আছে, বিয়ে টু এভরিথিং, সব কিছু করাতে সম্ভব। সামনে 14 ফুট রাস্তা আছে, দেওয়ালে গলি যেটা, হ্যাঁ উল্টো যে মেন রোড আছে পাঠকপাড়া, সেটা সেটা চড়া রাস্তা আছে, সেটা 20-22 ফুট হবে, মানে বেশিই হবে। আর আমাদের যে পার্কিং আছে সপ্তশিখা ময়দানে পার্কিং, ওইখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটা, এখানে এই জায়গাটা আমরা পেয়ে যাই। নমস্কার, ওয়েলকাম টু কামাল কলকাতা। 15ই জানুয়ারি 2025 সালে কামাল কলকাতা উপস্থিত বেহালা পাঠকপাড়া রোড আজাদ হিন্দ বিদ্যালয়ের সামনে দেবালয়তে। সেই পুরনো দিনের দেবালয়ের পাশে আজ আশীর্বাদ করছে আশীর্বাদ ব্যাংকোয়েট হল, পাঠকপাড়া রোডে 56/1 পাঠকপাড়া রোড, প্রেমিসেস নাম্বার 236, দেবালয়, বেহালা, কলকাতা 60। কামাল কলকাতার সাথে থেকে 300 জনের অ্যারেঞ্জ করতে গেলে বেহালার পাঠকপাড়া রোডে দেবালয়তে আসতে হবে। অন্নপ্রাশন আপনার লাগবে, কোনো ঘর, জন্মদিন, বিবাহ, প্রত্যেকটা ব্যাপারে আপনারা আসতে পারেন। আপনারা যদি কনফারেন্স করতে চান আসতে পারেন। দারুণ দারুণ ডেকোরেশনের মারফত দিয়ে লাইট এবং ফায়ার এবং সরকারি সব নিয়ম মেনে এটা করা হয়েছে দেবালয় আজাদ হিন্দ বিদ্যালয় পাঠকপাড়া রোডে। আশীর্বাদ সবাইকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছে, সুন্দর সাজিয়েছে। আজ উদ্বোধনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ফার্স্ট পার্টটা দেখবেন আজ সন্ধে 6 ঘটিকায়, আগামীকাল ভোরে সন্ধে 6 ঘটিকায় সেকেন্ড পার্ট দেখবেন। কারণ সকালে যে ছবি তুলছি সেটা আজ দেখবেন ফার্স্ট পার্টে, আর বিকেলে সন্ধেবেলা যে অভিনব খাওয়া দাওয়া এবং ডেকোরেশন সেটা দেখবেন আগামীকাল সেকেন্ড পার্টে। দেখতে থাকুন কামাল কলকাতা, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেখুন। এখানে পুরো ফায়ার এক্সটিংগুইশ লাগানো আছে, নিচে থেকে নিয়ে উপরের। হ্যাঁ এটা ইন কেস অফ এনি এমার্জেন্সি কিছু হয়ে গেলে, ভগবান না করুক কিছু হয়, তখন আমরা এটাকে ইমিডিয়েটলি ইউজ করতে পারবো উইদাউট এনি প্রবলেম। এটা পুরো পাইপ এখান থেকে পুরো ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অ্যান্ড টপ ফ্লোর পর্যন্ত গেছে। আচ্ছা, এটা এইভাবে পুরো একদম লম্বা, একদম উপর পর্যন্ত আছে, একদম পুরো সেফ আছে, পুরো বিল্ডিং সেফ আছে, কোনো অসুবিধা নেই। পুরো গভর্নমেন্ট থেকে পুরো পারমিশন নিয়ে সব কিছু বানানো হয়েছে উইথ টোটাল কমার্শিয়াল পারমিশন। অ্যাড্রেস হলো আশীর্বাদ ব্যাংকোয়েট হল, 56/1 পাঠকপাড়া রোড, প্রেমাইস 236, দেওয়ালিয়া। ল্যান্ডমার্ক হলো আমার ওই আজাদ হিন্দ স্কুলের পরে বাঁদিকে ফার্স্ট টার্নিং আছে। এটা ল্যান্ডমার্ক, এভরিবডি নোজ বেহালাতে কি দেওয়ালিয়া একটা জায়গা আছে। ফোন নম্বর 9748725632, আরেকটা নম্বর আছে 7003278161। মেনলি এখানে স্টোরেজ করার জন্য এই রুমটা তৈরি করা হয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন আছে। স্টোরেজ মানে আপনারা দেখছেন এখানে টাইলস এখানে একটা বেসিন রয়েছে, কল রয়েছে। যদি উঠেই একটা রুম, ছোট রুম আছে যেখানে কোণে বসাতে পারেন বা জন্মদিন পালন করতে পারেন। বা দারুণ, এখানে দারুণভাবে সাজানো হয়েছে ফুল দিয়ে। মেকআপ রুমও বলতে পারেন। হ্যাঁ, মেকআপ রুমও হতে পারে।
এবং সুন্দর সাজানো, সুন্দর পর্দা লাগানো, এবং এখানে একটা বাথরুম আছে মনে হয়। বাহ, একটা বাথরুমও আমি দেখছি, আর এই পর্দা লাগানো রাস্তাটা সরাসরি দেখা যাচ্ছে। এই রুমটা, এটা সোফা দেওয়া, আচ্ছা সোফা কাম বেড, দারুণ দারুণ ডেকোরেশন, অসাধারণ অসাধারণ। যারা আসবেন একবার না আসলে বুঝতে পারবেন না, অন্তত যাচাই করুন একবার, এসে এদের সাথে কথা বলবেন। আজ উদ্বোধন, ভালো লাগছে, অনেকদিন অপেক্ষা করেছিল এই দিন জন্যে, আজকে খুবই ভালো হচ্ছে, সবাই এসেছে, সবাই আশীর্বাদ দিন কি এটা খুব উন্নতি তরক্কি করে। হ্যাঁ নিশ্চয়ই। আমার নাম আছে অঞ্জনা, আমার উনি বৌদি আছে। না না, উনি আমার দেওর আছে, ব্রাদার ইন ল। আর এটা আমার বড় যা, এটা বড় বৌদি আছে। हम तो हिंदी बोलेंगे, हम तो नहीं, बहुत अच्छा लग रहा है। और गुड्डू हमारे देवर हैं, सबसे छोटे देवर की वाइफ अंजलि हमारी देवरानी है, तो हम लोगों का बहुत आशीर्वाद है। बहुत सुंदर बनाया है आशीर्वाद हॉल, और यहाँ के लोगों को सुविधा हो जाएगी यहाँ पे फंक्शंस करने में, और इतना सुंदर वेन्यू मिला है, और हम लोग का ब्लेसिंग्स है, और आप लोग का भी सपोर्ट रहेगा तो बहुत अच्छा होगा। और हम उनको आशीर्वाद देते हैं कि इस तरह से आगे वो और बढ़े और तरक्की करे। दोनों पद। रंजना चौधरी। ভালোই। হ্যাঁ, রত্না রায়। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ নিশ্চয়ই। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি নকুল ব্যানার্জি, আমি পাড়াতেই থাকি। নকুল ব্যানার্জি। খুব ভালো, এত সুন্দর মানে সাজান গোছান হয়েছে না, দারুণ, মানে দেখার মতো। আমাদের পাড়াটা খুব ভালো। হ্যাঁ। এ বাড়ি সে পুরোনোই বাড়ি, ভালো। না না, ফর্সা কালো বলে কিছু নেই, মানুষ ভালো হলেই ভালো। আমি শ্রীকান্ত সিনহা। খুবই ভালো, ও পাড়ায় বাড়ির কাছাকাছি, খুবই ভালো লাগছে, খুবই ভালো। আমাদের, হ্যাঁ আমাদের কাছে নেই তো ভালো। এত বড় একটা কাণ্ড ঘটছে, উদ্বোধন হচ্ছে, তার পুত্র কলকাতা এত সুন্দর ব্যাংকয়েট হল সাজিয়ে গুছিয়ে করছে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। সেখানে মা নেই, খারাপ লাগবে। মা বাবার জন্যই আমরা কিন্তু এত বড় জায়গায় যেতে পারি। যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন তাদের পরিস্থিতিটা কী রকম হবে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। हरि ओम
भद्रं परिशुभ्रं यज्ञोपवीतं बलमस्तुतेजः। আদ্রিকা চৌধুরী। আদ্রিকা কোন স্কুলে পড়িস? এমপি বিড়লাতে পড়েছি, এখন কলেজে। ও কলেজে উঠে গেছিস? ও খুব ভালো, বাবাই ভেবে রেখেছে। হ্যাঁ 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 যাই। হ্যাঁ 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 একটাই না। ভালো থাকিস। बोलिएगा ओम पृथ्व्याय नमः, ओम आधार शक्ति नमः, ओम कुमाय नमः, ओम शेषनागाय नमः, ओम अनंताय नमः। गंगे च जमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जस्मिन् सन्निधिं कुरु। हरि ओम गा पवित्र पवित्र वासुवा मसान का वाजा व्यास আমাদের স্যার হন, মানে স্যারের অফিসে আমি কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আমি নিউ গড়িয়া। খুব ভালো লাগছে, খুবই ভালো হয়েছে। হ্যাঁ, সবারই আসা উচিত আর সবার আশীর্বাদও দেওয়া উচিত। স্যার তো মানে খুবই ভালো, মানে খুবই ভালো মানুষ, মানে খুব ভালো মনের মানুষ, মানে মানুষ হিসেবে তো খুবই ভালো। এটা সবাই জানে, আমি একা বলবো না, সবাই পুরো পাড়া জানে, সবাই সবাই জানে। হ্যাঁ, উনি নিজে যেহেতু যেটা পছন্দ করেন ওইটা পছন্দ করেই সব সাজিয়েছে। সুস্মিতা চলছে, উদ্বোধন হলো আজকে 132 নম্বর কাউন্সিলর মারফত দিয়ে। আজ উদ্বোধন হয়েছে 15ই জানুয়ারি 2025 সালে। আশীর্বাদ ব্যাংকয়েট, বেহালা পাঠকপাড়া রোড, দেবালয়। আমি ওনার অফিসের পরিচালিকা। হ্যাঁ, অফিসের পাশেই, এই দুটো বাড়ির পাশে। দাদা তো আমার কাছে ভগবানের মতো, মানে উনি আমার জন্য যা করেছেন আমি কোনোদিন ভুলবো না। না, একদম না। যতদিন বেঁচে থাকবো আমি ওনার কাছেই থাকবো, আমার এটা ইয়ে আছে। হ্যাঁ, ওনার জন্য আমার সবসময়, যত কাজই থাকুক ওনার জন্য আমি সবসময় আছি। হ্যাঁ, সবাই আসবে। হ্যাঁ, আর আসবেও সবাই, দাদাকে এত ভালোবাসে, সবাই আসবে। হ্যাঁ, রমা সরকার। প্রচুর অতিথি আজকে আসছে। কেউ হই না, স্যারের সঙ্গে রিলেশন হয়ে গেছে এখন। হ্যাঁ, স্যারের সঙ্গে এখন আছি, চলছে। স্যার খুবই ভালো মানুষ, তো চলছে স্যারের সঙ্গে। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগছে। স্যারের এটা স্বপ্ন ছিল যে একটা ব্যাংকোয়েট হল উনি বানাবেন, সেটা উনি করতে পেরেছেন ভগবানের আশীর্বাদে। অনেক ওনাকে অনেক ব্লেসিং দিয়েছে গড। ইভেন সবাই ভালো উনি কাজ বাজ করেন, তার জন্য সবাই ভালো ওনাকে ব্লেসিংও দেয়। খুব ভালো লোক আছে। আমাদের এখানেই বাড়ি, এই পাড়া। হ্যাঁ, আমার হাজবেন্ড
দেবস্মিতা মল্লিক। আমরা সব এখানেই, হ্যাঁ হ্যাঁ পাড়ার সব। যেতে হবে না, একদম কাছাকাছি হয়ে গেল আর আমাদের যে যাতায়াতে যেতে হবে একটা জায়গাতে। হ্যাঁ হ্যাঁ। আয়ুষ্মান। আয়ুষ্মান তো দারুণ একটা পাঞ্জাবি পরেছে। থ্যাংক ইউ সো মাচ। নামটা খুব সুন্দর আছে, আশীর্বাদ। সবাই আসলে ভালো হয়। সবাই আসবে তো, এখন তো স্টার্টই হয়েছে। আচ্ছা, সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলায়, দুপুরবেলা সবাই। না, আমি বলতে চাইছি আগামী দিনে হ্যাঁ এর অগ্রগতিটা যাতে হয়, সবাই আসুক। হ্যাঁ আশীর্বাদ। হ্যাঁ আসবে তো, সেইটাই তো বলছি, আসবে। এখানে বিয়ের প্রোগ্রাম, বিয়ে, জন্মদিন সবকিছু করে। দেখো মানে সেটা তো ইটস টু আর্লি টু সে, এখন তো স্টার্ট হয়েছে, আগে কি হবে মানে যেটা হবে ভালোই হবে। এখন আজকে অনেক ইম্পর্টেন্ট দিন, পুজো হচ্ছে আজকে, ইনঅগ্রেশন, তাহলে ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। খুব ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। দোতলাটাকে সাজানো হয়েছে এই রকম টেবিল দিয়ে। এখানে বুফে সিস্টেমে দোতলায় এসে খাওয়া দাওয়া করতে পারে। আর দারুণ 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 ডেকোরেশন, দেখুন দেখুন কি সুন্দর ডেকোরেশন, বাইরের সিন সব দেখতে পাচ্ছেন। আর এখানে পুরো করিডোরটা আপনাদের সামনে ঘুরে বেড়াচ্ছি আমি, সাজানো থাকবে। আর এই হলো সপ্ত শিক্ষা গ্রাউন্ড, আজাদ হিন্দ স্কুলের পাশে সপ্ত শিক্ষা গ্রাউন্ডে। দারুণ ব্যাপার। এটা দুপুরের একটি খাবার, তাই তো? এটা দুপুরের খাবার, পুজোর পর দুপুরে যারা যারা আসবেন পায়েস খাবেন। আলু মটর সবজি আছে দুপুরে, এরকম পায়েসের পর আলু মটর সবজি, এটাও দুপুরের খাবার। হ্যাঁ, পুরি লুচি হবে, মিনি সমোসা, কালমি বড়া, চাটনি 2 টাইপ, চা কফি আছে, আর তারপরে গাজর হালুয়া, কেসরিয়া জিলেবি, বাজরা খিচড়ি, ইমলানা, আর তারপর কাশ্মীরি আলুদম, পনির বাটার মশলা, মিক্স ভেজিটেবল, দাল মাখানি, দহি বড়া, जीरा वेज पुलाव, मटर कचौड़ी, पूरन पूरी, बटर नान, सलाद पापड़, चटनी, कोल्ड ड्रिंक, कुल्फी, 200 ml वाटर। আমি ক্যাটারার কিষান মহারাজ, জয় মাতা দি ক্যাটারার। 9831712240, অনলি ভেজ। দই বড়া এটা রাত্রিরে খাবার। এতগুলো হ্যান্ডস নিয়ে কাজ চলছে আজ আশীর্বাদ ব্যাংকোয়েট হলে, ছাদে। ব্যাংকোয়েট হল, বেহালার পাঠকপাড়া রোড, দেবালয়, আজাদ হিন্দ স্কুলের সামনে। ये ना भजन होता है, कीर्तन, तो वो बोलेंगे पंडित जी जब उस समय होगा। हाँ, जब भोग लगता है तब करते हैं, या भगवान को जब लाने वाले होते हैं रामचंद्र जी को, तो उस समय भी भजन करते हैं, आरती के समय। तो हाँ, वही होगा। উড্ডুদা চিনি, ওনাকে চিনি, আমাদের পাড়াতেই থাকতেন। হ্যাঁ হ্যাঁ, লোকালি দাদা। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো খুবই ভালো লাগছে, উনি এত সুন্দর একটা বাড়ি বানিয়েছেন, দেখেই মনে হচ্ছে যে উনি মানে ওনার মনটাও এতটাই সুন্দর হবে। তাহলে আমার নাম পৃথুস্মিতা, আমি পাড়ার মেয়ে, এই যে আমি এই বাড়িতেই থাকি।
আজ আমাদের এসছে বেহালার পাটকপাড়া রোডে, হ্যাঁ, সেখানে দেবালয় আজাদ হিন্দ স্কুলের পাশে দেবালয়তে আশীর্বাদ ব্যাংকয়েট হল উদ্বোধন হলো। সেখানে দুপুরে খাবারটা এখন খাবে একটু লুচি পুরি পায়েস, আর সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন আশীর্বাদ ব্যাংকয়েটের জন্য। আপনার বাড়িতে কোনো রকম অনুষ্ঠান যদি থাকে, কোনো রকম কনফারেন্স থাকে, আপনারা অনায়াসে এখানে যোগাযোগ করতে পারেন। আর 250 থেকে 300 জনের অ্যারেঞ্জমেন্ট এখানে করা যায়। আর ভদ্রলোক যিনি আছেন কর্ণধার, খুব ভালো মনের মানুষ, দারুণভাবে এটাকে সাজিয়েছেন, সবার খুব ভালো লাগবে। অবশ্যই আসুন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পার্ট 1 আশীর্বাদ ব্যাংকয়েট পার্ট 1টা সন্ধ্যে 6 ঘটিকায় দেখুন, আর পার্ট 2 আগামীকাল সন্ধ্যে 6টায় দেখবেন। এরপর আমি পার্ট 2টা তুলব সন্ধ্যেবেলার দৃশ্যগুলো আলো দিয়ে। সবাই পাশে থাকুন। এবার খাবার শুরু করব। খাবারের দুপুরবেলার অংশটা আপনারা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। বলুন কি লাগছে, কেমন লাগছে? কেমন লাগছে আপনার? আশীর্বাদটা সত্যি খুব ভালো, কাছাকাছি একটা ভালো জায়গা। শিবেশ রায়চৌধুরী কেমন মানুষ? ভালো মানুষ, সত্যি ভালো মানুষ। খাওয়া দাওয়া হবে সারাদিন? আমি ওনার ফ্ল্যাটেই থাকি, দুপুরে খাবার দাবারের লাইন পড়ে গেল। পায়েস, পুরি, সবজি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। খাওয়াবে, পুরি সবজি খাওয়া হবে, সকালবেলা খাবার। হ্যাঁ খুব সুন্দর। সবজি আছে, পুরি আছে, পায়েস আছে। খুবই ভালো লাগছে, খাবার খুবই টেস্টি হয়েছে। আমি এখন সবে লুচি। কেমন লাগে? টেস্টি কেমন হয়েছে? আপনার নাম? রিনা সাহা।
টেস্ট হয়েছে খুব খাবার? ভালো খাবার টেস্ট হয়েছে। আচ্ছা, আমি লুচি এখন আলু খাচ্ছি। আলু একদম ভেজিটেরিয়ান। ভালো খাবার হয়েছে কিন্তু, ভালো, খুব সুন্দর খাবার। তার মানে আশীর্বাদে এসে এই ক্যাটারিংকে বলা যেতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই। এই মুহূর্তে আশীর্বাদের দুপুরের খাবারটা খাচ্ছি। একটা পুরি আছে, এরকম আলু সবজি মটর দিয়ে আছে, আর এটা একটা পায়েস আছে, সব সফেদ সাদা, অনলি পিস, শান্তি। আর ওদিকে দেখুন মাঠ, প্রকৃতির দৃশ্য দেখাচ্ছি, সপ্তশিখার মাঠ। ওদিকটা হচ্ছে আজাদ হিন্দ স্কুল। এই সপ্তশিখার বড় গ্রাউন্ডের পাশে এইরকম দৃশ্যে বসে বসে আপনারা আহার করবেন। কোথায়? বেহালার পাঠকপাড়া রোডে আশীর্বাদ ব্যাংকয়েটে। 15ই জানুয়ারি 2025 সালে কামালদা ফার্স্ট পার্টটা আজ সন্ধ্যে 6টায় ছাড়বে, পার্ট 2 আগামীকাল সন্ধ্যে 6টায় ছাড়বে। দেখতে থাকুন কামাল কলকাতা। আর এরকম লুচি মুখে নিয়ে কামালদা দেখে কেমন টেস্ট হয়েছে। দারুণ ভালো টেস্ট। আর এইদিকে পায়েসটা খাচ্ছে। আহ, জয় কৃষ্ণ জয় রাধা। আর এদিকে কি আছে? এদিকে আলু আছে। কামাল কলকাতার পাশে থাকো, সাথে থাকো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষের শুভেচ্ছা। আশীর্বাদ করো আশীর্বাদ ব্যাংকয়েটকে। পাশে থাকুন, সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। তো শিক্ষা মাঠে, পাঠকপাড়া রোডের সপ্তশিখার মাঠে সেই যে বিল্ডিংটা দেখাচ্ছি যেখানে আমি খেয়ে আসলাম, আর উদ্বোধনের ভিডিওটা আপনাদের পার্ট 1টা তুলছি। এই দেখুন সেই বিল্ডিং যার নাম হলো আশীর্বাদ। আশীর্বাদের উদ্বোধনে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ উপস্থিত ছিল। ঠিক এই বিল্ডিং এর পাশেই এত বড় সুন্দর মাঠ, সপ্তশিখা গ্রাউন্ড। ওই দেখা যায় আজাদ হিন্দ স্কুল। কামাল কলকাতার ইউটিউবের সাথে থাকুন, এরকম অভিনব অভিনব জিনিসগুলোর ডিটেলস পেয়ে যাবেন। পার্ট 1 ভিডিও ছাড়বো। এখন দুপুরবেলা বিদায় নিচ্ছি খাওয়ার পর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কামাল কলকাতা আজকের যে ভিডিও ছাড়ছে সেটা হলো আশীর্বাদ ব্যাংকয়েট পার্ট 1। পার্ট 2টা রাতে শুটিং করে আগামীকাল ছাড়বো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কামাল।